মুম্বাইকে ঘরের মাঠে হারিয়ে প্লে অফসের দৌড়ে দারুণভাবে টিকে থাকলো কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের পর একটা বিষয় একেবারে পরিষ্কার, গ্রুপ স্টেজের শেষ ম্যাচ পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না কোন দল ফোর্থ দল হিসাবে প্লে অফসে যাচ্ছে। বর্তমানে গ্রুপ স্টেজের শেষ সপ্তাহ চলছে, আর সেই চতুর্থ জায়গাটির জন্য লড়াই এখনো টিকে রয়েছে রাজস্থান, পাঞ্জাব, কেকেআর এবং সিএসকে এর মধ্যে। অর্থাৎ প্লে অফসের লড়াই এখন ভয়ঙ্কর রকম কঠিন। তিনটি স্পট অলরেডি কনফার্ম। এখন আসল লড়াই শুধুমাত্র একটি জায়গার জন্য, যেখানে এখনো টিকে আছে চারটি দল। তাই আজকের ভিডিওতে আমরা দেখবো আইপিএল 2026-এর আপডেটেড পয়েন্ট টেবিল এবং ডিপলি অ্যানালাইজ করব চতুর্থ দল হিসাবে কোন দল যাচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনি কোন দলের ফ্যান কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। প্লে অফসের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। 5 বারের চ্যাম্পিয়ন দলটি এখন খেলছে শুধুমাত্র মর্যাদা রক্ষার জন্য। অন্যদিকে কেকেআর এর সামনে এখনো খোলা প্লে অফসের দরজা। কেকেআর যদি তাদের বাকি ম্যাচটি জেতে তাহলে তাদের সুযোগ আরো অনেক গুণ বেড়ে যাবে। এখন সব থেকে এগিয়ে রয়েছে রাজস্থান রয়্যালস। শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতলেই 16 পয়েন্ট নিয়ে সরাসরি কোয়ালিফাই, হারলেই এলিমিনেট। কারণ কেকেআর বা পাঞ্জাব সর্বোচ্চ 15 পয়েন্টে পৌঁছাতে পারবে। কেকেআর এর হাতে আছে আর একটি ম্যাচ, জিততেই হবে। পাঞ্জাবকেও তাদের শেষ ম্যাচটি জিততে হবে। অর্থাৎ 3 দলের ভাগ্য এখন পুরোপুরি নিজেদের হাতেই। তাহলে পয়েন্ট টেবিলে কথা বললে এই মুহূর্তে দশম স্থানে আছে লখনৌ সুপার জায়ান্টস। 13টি ম্যাচে 4টি জয়, 9টি হার, 0.8 নেট রান রেট, -0.701। ইতিমধ্যেই অফিসিয়ালি এলিমিনেট। নবম স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। 12 ম্যাচে 4টি জয়, 8টি হার, 8 পয়েন্ট, নেট রান রেট -0.504। এই দলও ইতিমধ্যেই ছিটকে গেছে। অষ্টম স্থানে আছে দিল্লি ক্যাপিটালস। 13 ম্যাচে 6টি জয়, 12 পয়েন্ট, নেট রান রেট -0.823। গাণিতিকভাবে এখনো টিকে আছে, তবে খারাপ নেট রান রেটের জন্য বাস্তবে সুযোগ নেই। সপ্তম স্থানে আছে চেন্নাই সুপার কিংস। 13টি ম্যাচের 6টি জয়, 12 পয়েন্ট, নেট রান রেট -0.016। প্লে অফসের আশা প্রায় শেষ ম্যাচ জিতলেও সর্বোচ্চ 14 পয়েন্ট হবে। অন্য দলের হার এবং ভালো নেট রান রেট দরকার, তবে যদি কোয়ালিফাই করে। ষষ্ঠ স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। 13টি ম্যাচের 6টি জয়, একটি ম্যাচ বৃষ্টিতে বাতিল, 13 পয়েন্ট। শেষ ম্যাচ জিততেই হবে, নেট রান রেট অনেকটা বাড়াতে হবে এবং তারপরও রাজস্থান রয়্যালসের ফলাফলের উপর নির্ভর করতে হবে। পঞ্চম স্থানে আছে পাঞ্জাব কিংস। 13টি ম্যাচের 6টি জয়, 13 পয়েন্ট, নেট রান রেট +0.227। শেষ ম্যাচ জিতলে 15 পয়েন্ট হবে। খুব ভালো একটা নেট রান রেট আছে, তাই কেকেআর থেকেও এরা এগিয়ে থাকবে। তবে রাজস্থান হারলে তবেই সুযোগ তৈরি হবে। চতুর্থ স্থানে আছে রাজস্থান রয়্যালস। 13টি ম্যাচের 7টি জয়, 14 পয়েন্ট, নেট রান রেট +0.421। বাকি একটি ম্যাচ আছে, জিতলেই কোয়ালিফাই আর হেরে গেলে এলিমিনেট। তৃতীয় স্থানে আছে হায়দ্রাবাদের টিম। 13টি ম্যাচের 8টি জয়, 16 পয়েন্ট, নেট রান রেট +0.350। প্লে অফ অলরেডি কোয়ালিফাই করে গেছে, আর একটি জিতলে টপ 2 নিশ্চিত করতে পারবে। দ্বিতীয় স্থানে আছে গুজরাট টাইটান্স। 13টি ম্যাচের 8টি জয়, 16 পয়েন্ট, নেট রান রেট +0.321। প্লে অফ অফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে, আর একটি জয় হলে টপ 2 কনফার্ম করতে পারবে। আর এই মুহূর্তে টেবিল টপ করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 13 ম্যাচে 9টি জয়, 18 পয়েন্ট, নেট রান রেট +1.056। দুর্দান্ত ফর্মে থাকা আরসিবি প্রথম দল হিসাবে প্লে অফ কোয়ালিফাই করে গেছে। তাহলে বন্ধুরা, আরসিবি, গুজরাট, হায়দ্রাবাদ অলরেডি কোয়ালিফাই। রাজস্থান সব থেকে এগিয়ে পয়েন্ট প্লাস নেট রান রেটের দিকে। পাঞ্জাব স্লাইডলি অ্যাডভান্টেজ নেট রান রেটের দিকে। কেকেআর এর কোয়ালিফিকেশন এখন অনেকটা কঠিন, তবে চান্স আছে। মুম্বাই, লখনৌ, দিল্লি অলরেডি আউট। তো এটাই ছিল আইপিএল 2026-এর আপডেটেড পয়েন্ট টেবিল। আপনার মতে কোন চারটি দল প্লে অফে যাবে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।